বাঘেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের জানাজা দাফন সম্পন্ন হয়েছে। আপনারা দেখবেন আমাদের নিজস্ব প্রতিবেদক এনামুল হকের পাঠানো ভিডিও তথ্যসূত্রে বিস্তারিত। বাঘেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের জানাজা দাফন সম্পন্ন হয়েছে। দাফন করার জন্য মোংলা কবরস্থানে পাশাপাশি ঘোরা হয়েছিল ৯টি কবর। এসব কবরেই শায়িত হয়েছেন নিহত ব্যক্তি আব্দুর রাজ্জাক ও তার পরিবারের ৯ সদস্য। মোংলা কবরস্থানের খাদেম মুজিবুর ফকির বলেন, পরিবারের সম্মতিতে আমরা একই স্থানে ৯টি কবর প্রস্তুত করেছিলাম। খাদেম আরও বলেন, ১৭ বছর ধরে কবরস্থানের দায়িত্ব পালন করছি, কখনো একসাথে একই পরিবারের এত সদস্যের কবর খুনি নাই। ঘটনাটা খুবই হৃদয় বিদারক। অপরদিকে রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত নববধূ মার্জি আক্তার মিতু, তার বোন লামিয়া ও দাদি রাশিদা বেগমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার ১৩ই মার্চ সকাল ৯:৩০টায় খুলনার কয়রার নাকশা গ্রামে বাড়ির পাশে মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনা মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর স্টাফ বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হন। বরকনিসহ ১৪ জনের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হস্তান্তর করা হয়। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের কেন্দ্র করে মোংলা ও কয়রায় এক হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়, যেন দুটি গ্রাম, এই দুই জেলাসহ সমগ্র বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ১৪ জনের মধ্যে বর, তার বাবা, ভাই বোন, ভাবি, ভাগ্নে ভাগ্নিসহ একই পরিবারের ৯ জন রয়েছেন। আজ শুক্রবার ভোরের দিকে তাদের মরদেহ পৌঁছায় বাঘেরহাটের মোংলার শেহালাবুনিয়ায়। আর কোণে তার বোন, দাদি ও নানির মরদেহ নেওয়া হয়েছে খুলনার কয়রা উপজেলায়। জুমার নামাজের আগে কয়রায় তাদের দাফন সম্পন্ন হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের নাকশা গ্রামের বাসিন্দা আব্দুস সালাম মোড়ল মেয়ে মার্জি আক্তারের মৃত্যুর সঙ্গে বিয়ে হয় মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাকের ছোট ছেলে আহাদুর রহমান সাব্বিরের। কনের বাড়িতে বিয়ের পর বৃহস্পতিবার দুপুর ১২:১২টার দিকে তারা কয়রা থেকে বাঘেরহাটের মোংলার উদ্দেশ্যে রওনা হন। বরকনে সহ দুই পরিবারের ১৪ জন ওঠেন মাইক্রোবাসে। তাদের বহনকারী মাইক্রোবাসটি মোংলার কাছাকাছি রামপাল উপজেলার বেলাই বীজ এলাকায় বিপরীত দিক দিয়ে আসা নৌবাহিনীর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ ১৪ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ব্যক্তিরা হলেন বর আহাদুর রহমান সাব্বির, তার বাবা আব্দুর রাজ্জাক, বরের ভাই আবদুল্লাহ সানি, বোন উমে সুমাইয়া ঐশী, তার ছেলে সামিউল ইসলাম ফাহিম, বড় ভাই আশরাফুল আলম জনি, স্ত্রী ফারহানা সিদ্দিকা পুতুল, তাদের ছেলে আলিফ, আরফা, ইরাম। অন্যদের মধ্যে কোণে মার্জি আক্তার মিতু, তার ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম ও নানি আনোয়ারা বেগম এবং মাইক্রোবাস চালক নাইম। মাইক্রোবাস চালক নাইমের বাড়ি বাঘেরহাটের রামপাল উপজেলার পেরিখালী ইউনিয়নের সিঙ্গের বুনিয়া গ্রামে। আজ জুমার নামাজের আগে গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে। মোংলা শহরে বর সাব্বিরের মোবাইল ফোনের দোকান রয়েছে। কোণে মিতু কয়রার নাকশা আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বরের বোন ঐশীর শ্বশুর মোহাম্মদ আব্দুল আলিম বলেন, রাজ্জাক ভাই বরের বাবার আদিবাড়ি কয়রাতে। বিয়ের অনুষ্ঠানে আমিও ছিলাম। তারা ১২টার পর রওনা দেয়। আমার পুত্রবধূ একমাত্র নাতিও দুর্ঘটনায় মারা গেছে। আজ সকালে মোংলা উপজেলা পরিষদ সংলগ্ন শেহালাবুনিয়ায় কনের বাড়িতে গিয়ে দেখা যায় শত শত মানুষের ভিড়। হৃদয় বিদারক এই ঘটনার খবর শুনে আত্মীয় স্বজন, প্রতিবেশী ছাড়াও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে। শোকে স্তব্ধ সবাই। আব্দুর রাজ্জাকের বাড়ির ভেতরে রাখা হয়েছে পরিবারের নিহত ৪ নারীর মরদেহ। পাশে উপজেলা পরিষদ চত্বরে বাকি ৫ জনের মরদেহ। প্রতিবেশী শরীফ হাবিবুর রহমান বলেন, একসাথে এতগুলো লাশ আগে দেখিনি, এটা সহ্য করার মতো না। নিহত আব্দুর রাজ্জাকের ছোট ভাই মোহাম্মদ সাজ্জাদ সরদার বলেন, আমাদের বেড়ে ওঠা মোংলাতে, তবে গ্রামের বাড়ি কয়রায়। রাজ্জাক ভাই তার মেয়েরও বিয়ে দিয়েছেন কয়রায়, এই ছেলেরও বিয়ে দিয়েছিলেন। পুরো পরিবারটা শেষ হয়ে গেল। সাজ্জাদ সরদার আরও বলেন, আশপাশের ৯টা মসজিদ থেকে খাটিয়া আনা হয়েছে। গোসল শেষ একে একে ৯০০ জনকে রাখা হয়েছে খাটিয়াতে। জুমার নামাজের পর উপজেলা পরিষদ চত্বরে তাদের জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হবে।